وعن عائشة قالت خرج النبي صلى الله عليه وسلم غداة عليه متر مرحل من شعر أسود فجاء الحسن بن علي فأدخله ثم جاء الحسين فأدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেছেন, তিনি বলেন একদিন ভোরে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কালো রঙের পশমি নকশি কম্বল গায়ে দিয়ে বের হলেন। কালো রঙের পশমি নকশি কম্বল গায়ে দিয়ে বের হলেন একদিন ভোরবেলা। এমন সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসলেন। নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ওই কালো বর্ণের পশমি নকশি কম্বলের ভিতরে ওনাকে লুকায় নিলেন, ভিতরে ঢুকায় নিলেন। তারপরে আসলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে ওই কম্বলের ভিতরে ঢুকায় নিলেন। অতঃপর আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকেও কম্বলের ভিতরে ঢুকায় প্রবেশ করায় নিলেন। অতঃপর আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনাকেও কম্বলের ভিতরে প্রবেশ করায় নিলেন। অতঃপর নবীজি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কুরআনুল কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কুরআনের আয়াতটা হলো আমার নবীজি এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, বললেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে ইচ্ছা করেন। নবীজির এই পাঁচজন, নবীজি সহ এই পাঁচজনকে একত্র করে নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন যে এই পাঁচজন হলো পাক পবিত্র, ওনাদের তুলনা কারোর সাথে হবে না। আবু বকর সিদ্দিক ওনার জায়গায়, উমর ফারুক ওনার জায়গায়, উসমান গনি ওনার জায়গায়, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের সম্মান ওনাদের জায়গায়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে আমার এই চারজন, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলে আলী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজনকে নির্দিষ্ট করে কম্বলের ভিতরে ঢুকাইয়া তারপরে আয়াত নাযিল করে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে বলে দিলেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অপবিত্রতা থেকে এবং পবিত্র রাখতে আল্লাহ পাক ইচ্ছা করেছেন। তাহলে ওনারা সবচেয়ে বড় পবিত্র। এখন এই আয়াত এবং হাদিস থেকে একটা জরুরি বিষয় মনে রাখবেন, দুইটা বিষয়। এক নম্বরে হলো অনেকেই বলে পাক পাঞ্জাতন, আবার অনেকেই বললে এটা বুঝে না। এটা বুঝতে হবে, বোঝার জন্য জ্ঞানের প্রয়োজন। পাক পাঞ্জাতন অর্থ কি? পাক অর্থ হলো পবিত্র, পাঞ্জা মানে পাক, পাঞ্জা হিন্দি বলেন, উর্দু বলেন পাঞ্জা, এটা হলো পাক। আর পাক মানে পবিত্র, পাক। তন মানে শরীর মোবারক, বডি মোবারক, এই কোরআনের আয়াত অনুযায়ী। এই পাঁচজনকে আল্লাহ পাক নিজে পবিত্রতা ঘোষণা করেছেন, পবিত্র করেছেন। তাহলে এটাকে আমরা আমাদের এলাকার ভাষা অনুযায়ী বলে থাকি পাক পাঞ্জাতন। আর পাক পাঞ্জাতন কয়জন? এই পাক পাঞ্জাতন এই পাঁচজনের কথা আল্লাহর হাবিব নির্দিষ্ট করে বলে দিয়েছে। এই পাঁচজন
ব্যাখ্যা রয়েছে। 2 নম্বর ব্যাখ্যা হলো, আমরা সবাই এই সেন্টেন্স বা এই কালিমাটা জানি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর আছে 19টা। এটা আল্লাহর একটা কোরআনের আয়াত। কোরআনের একটা আয়াত সূরা নামলের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যে কত বরকত! এই কালিমা বা এই যে বাক্যটা, এই সেন্টেন্সটা, এই আয়াতটা কত দামি! এই বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা করলে সারাদিন করুন যাবে, যে কত উত্তম, কত দামি, কত ঊর্ধ্বের কথা। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে, তাহলে আল্লাহ পাকের গোপন 3000 নাম আছে। আল্লাহ পাকের সিফতি নাম 99টা, কায়দার পিছনে অনেকেই পাইছেন। আল্লাহর গুণবাচক নাম হলো 99টা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা করে বলেছেন যে, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের গোপন 3000 নাম যেন পাঠ করলো। এটা গোপন, আল্লাহ এটা প্রকাশ করে নাই। মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম এটা বের করছে, আল্লাহর গোপন নাম আছে 3000। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর 3টা নাম আছে। বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ, ইর রহমান নির রহিম, রহমান এবং রাহিম। আল্লাহ রহমান রাহিমে 3টা নাম বিসমিল্লাহর মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই 3টা নাম বিসমিল্লাহর মধ্যে আছে। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের 3000 গোপন নাম একসাথে পাঠ করে ফেলল। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের নামাজের পর 19 বার পাঠ করবে এবং মাগরিবের নামাজের পরে 19 বার পাঠ করবে, ওই 19 বার পাঠ করার কারণে জাহান্নামে রক্ষক ফেরেশতা আছে 19 জন পাহারাদার। এই 19 জন ফেরেশতা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এই লোকটারে আমার জাহান্নামের ভিতরে দিও না, জান্নাত দেও। যে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে। শুধু তাই নয়, বিসমিল্লাহির রহমানির রহিম, একজন মহিলা প্রতি কাজে কাজে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করত। মহিলার স্বামী তার একটা আংটি দিয়া বললেন, এই আংটিটা তুমি রাখো, পরে নিব, তোমার বিসমিল্লাহ পাঠ আমি বাইর করতেছি। মানে তার স্বামী টেস্ট করবার যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, এটার মধ্যে কি মর্তবা আমি একটু দেখে গেল। এইবার মহিলাকে আংটি দেয়া বললেন, আংটিটা রেখে দাও, আমি পরে তোমার কাছ থেকে আংটিটা খুঁজে নিয়ে যাব। এইবার মহিলাটা যখন আংটিটা নিয়ে সুন্দর করে আলমারির মধ্যে রেখে দিলেন, তার স্বামী আড়াল থেকে দেখলেন আংটিটা কোন জায়গার মধ্যে রেখেছে। ওই মহিলার স্বামী দেখলেন কোন জায়গার মধ্যে আংটিটা রেখেছে। এইবার ওই মহিলার স্বামী আংটিটা এখান থেকে নিয়ে পানির মধ্যে ফেলে দিয়েছে। আচ্ছা, পানির মধ্যে ফালাই দিলে এটাকে আনা সম্ভব? পানির মধ্যে তো কত কিছু হারায় যা আনা যায়। এই লোকটা ভাবতেছে বিসমিল্লাহর বরকত আমার দেখতে হবে। এইবার পুরুষটা অনেক পরে বললেন, আমার আংটিটা ফেরত দাও। মহিলা আবার ওই আলমারির মধ্যে হাত দিয়া দেখে আংটি জায়গার মধ্যে আছে। আংটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে লইয়া জামাইয়ের কাছে দিয়ে দিলেন। আচ্ছা, আংটিটা এখানে আইলো কেমনে? আংটি তো পানি ফালাই দিয়েছে, এটা এখানে আইলো কেমনে? স্বামী সকালবেলা আংটিটা দিয়া সে বাজারে গেছে, আংটিটা কোথায় রাখছে দেখছে, এটা লোকে লয়ে গেছে, নিয়ে ফালাই দিয়েছে পানি। পরবর্তীতে সে বাজারে ঘুরে গেলে সে আসার সময় মনে করেন একটা মাছ কিনতে মন চাইছে, মাছটাকে লইছে। এই মাছ একটা মনে করেন আমাদের মাজারের সামনে লয়ে একজন আইছে, হুজুর মাছটা রাখবেন নি, কাঠু মাছ একটা পাইছি, নেন না।
আমি অনেকজন লই আই বললাম, এই একটা মাছ আনছি না, ওটা ফাঁক করো। তো মহিলা সুন্দর করে মাছটা যখন কাটতে গেছে তখন দেখে এটার ভিতরে ওই আংটিটা। আংটি তো আমি রাখছি আলমারিতে, এখানে আংটি নাই। এখন এই আংটি নিয়ে দেখে ওইখানে আংটিটা নাই। পরে উনি নিজে ওই আংটিটা ওই আলমারির মধ্যে রাখছে। কতক্ষণ পরে যখন স্বামী আইসা বললো আংটিটা দাও, স্বামী তোর জানে না আংটি যে মাছের ভিতরে দিয়ে আল্লাহ বাড়াই দিছে, আংটিটা দাও। মহিলাকে আলমারি থেকে আংটিটা বের করে রাখো, ধরেন আপনার আংটি। এটা কি করে সম্ভব? আমি নিজে ফালাই দিছি আংটিটা, আমি নিজে ফালাই দিছি পানির মধ্যে, এটা এখানে কেমনে আবার তুমি এখান থেকে দিলা? বলে বিসমিল্লাহর বরকত, বলেন না সুবহানাল্লাহ। তাইলে বিসমিল্লাহ বলার কারণে ওই আংটি আল্লাহ পাক বিসমিল্লাহর বরকতে মাছ এনে দিয়ে গিলাইয়া ওই মাছ তার হাতে পৌঁছাইয়া তার স্ত্রীর কাছে পৌঁছাইয়া আবার জাগাত রেখা দিতে। বিসমিল্লাহর এত দাম, একটু ছোট্ট উদাহরণ দিন, পড়া করতাম বিসমিল্লাহর বরকত। ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে নাম তিনটা আল্লাহ পাকের, আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর আছে 19টা অক্ষর, আর পাকে পাঞ্জাতন তাদের নামের অক্ষর হলো 19টা। মুহাম্মদ মিম হা মিম দাল 4টা, আলী আইন লাম ইয়া 3টা, ফাতেমা বা আলিফ তোয়া মিম তা ফাতেমা, হাসান হা সিন নুন হাসান, হুসাইন হা সিন ইয়া নুন হুসাইন, 19টা। বিসমিল্লাহির রহমানির রহিমের সমান হলো পাক পাঞ্জাতনের এই 5টা নাম, এটাও 19টা অক্ষর। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এবং ওই পাক পাঞ্জাতনের নাম সমান অক্ষর হওয়ার কারণে এইটাতেও বোঝা যায় যে আল্লাহ পাক কত সুন্দরভাবে এই 5 জনের নামকে সিলেক্ট করেছেন। এই 5 জন পাক পাঞ্জাতনের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের পরিষ্কার বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আমি তাদেরকে পবিত্র করেছি, পাক করেছি, তাদের মধ্যে কোনো বেজাল নাই। কিন্তু অন্য কোনো সাহাবীর বেলায় কথা বলেন, এটা আবু বকর সিদ্দিক হোক, উমর ফারুক আজম হোক, এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হোক, আর যেই হোক, অন্য কোনো সাহাবীর বেলায় এই কথা আল্লাহ বলে নাই। তাহলে বোঝা গেল এদিক দিয়ে ওনাদের সম্মান অনেক বেশি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আহলে বায়াত যারা জীবন দিয়েছেন ইসলামের জন্য, তাদের শান আল্লাহ কি কয়? আল্লাহ কয়, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। হে নবী, আপনি বলে দিন, শোনায়া দেন, সূরা শুরা আয়াত নম্বর 23, সূরা শুরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাক বলেন, বন্ধু হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। কি বলবেন? হে নবী, আপনি বলে দিন, ইসলাম প্রচারের জন্য, আমার উপদেশ দেওয়ার জন্য, আল্লাহর বাণী প্রচার করার জন্য, দ্বীনের তাবলীগ প্রচার করার কারণে, ইসলাম প্রচার করার কারণে, তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইবার কারণে, তোমাদেরকে হেদায়েতের পথ দেখাইবার কারণে আমি কোনো বিনিময় চাই না। দুঃখের বিষয়, হুজুর আপনার চট্টগ্রাম দাওয়া, হুজুর কত হাদিয়া দেওয়া লাগবে? 70,000 আছে না নাই? 70,000, 80,000, 1 লাখ, 10,000 টাকা বাইনা দিলাম, আর 70,000 পারতাম না, 50,000 দিন লয়ে যান গে আপনার 10,000, আপনার মাহফিলে আমি যেতাম না, আমি যামুগা চুয়াডাঙ্গা, 1 লাখ পাম। চলছে, কিন্তু এটা চলছে, এই জন্য বলতেছি। আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দেন, দিন প্রচার করে আমি কোনো কিছু চাই না, ইসলাম প্রচার করে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো দ্বন্দ্বলত চাই না, কোনো টাকা পয়সা চাই না। এটা হুজুররা বুঝে না করে, বুঝা তো দরকার। কুরআনের আয়াতে আল্লাহ কয়, আমি পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে সবার রিজিক আমি ব্যবস্থা করি বাড়ি,
সে কোথায় থাকবে এবং কোথায় তার কবর হবে সেটাও আমি নির্দিষ্ট করি বাড়িতে। আপনি বাড়ির মধ্যেই ফাঁকা করে কবর করে রাখলে কোনো লাভ হতো না যে আমি এখানে হুতুম, সুযোগ নাই। এমনও হইতে পারে আপনি টুকরা টুকরা হয়ে যাবেন, কেউ আপনার লাশও পাবে না। আগে ভাগে কবরের জায়গা রাখার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ পাক ভালো জানেন কোন জায়গাতে আপনি শুইবেন, কি আপনি খাইবেন, যে আল্লাহ রেডি করে রাখবেন। তাহলে আমি কেন বলবো আমার 50,000 লাগবে, 1 লাখ লাগবে, 2 লাখ লাগবে? আমি আল্লাহ রাসূলের কথা শুনি, আল্লাহ পাকের কোরআন আয়াত মানি, তাইলে না মানুষ হেদায়েত হইতো। আল্লাহর নবী বলতেছেন আমি দিন প্রচার করে কোনো কিছু চাই না, তবে একটা জিনিস চাই। ওই একটা জিনিস কি? আমার আহলে বায়াত যারা আছে, আমার বংশধর যারা আছে, আমার পাকে পাঞ্জাতনের সদস্য যারা আছে, আমার আহলে বায়াতের সাথে তোমরা ভালো ব্যবহার করো। আর কিছু চাইছে? কিচ্ছু তো যায় না। তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কারবালার প্রান্তরে নির্মম ভাবে শহীদ করে, মাথা আলাদা করে, বডির উপরে গুড়া চালাইয়া ওনার পুরা বডিকে ক্ষত বিক্ষত করলো, উনার মস্তক মুবারকের মধ্যে বর্ষা দিয়ে গাই দিয়ে উপরের দিকে রেখে হেঁটে হেঁটে গেল, তারা কি হাফেজ ছিল না? তারা কি মাওলানা ছিল না? তারা কি মুফতি ছিল না? তারা কি মুহাদ্দিস ছিল না? তারা কি জামাতে নামাজ পড়ে নাই? তারা কি আজান দেয় নাই? তারা কি দাড়ি রাখে নাই? তাদের মধ্যে কি পাঞ্জাবি জুব্বা টুপি আবাকাবা ছিল না? তাদের মধ্যে কি কেবলা মক্কা মদিনা চিনার মতো লোক ছিল না? তারা কি কলমাওয়ালা ছিল না? তাহলে তারা এত কিছু হওয়ার পরেও, কুরআনের আয়াত জানার পরেও ইমাম হুসাইনের মাথা মোবারক আলাদা করে বডির উপরে ঘোড়া চালাইয়া দিয়ে মাথাকে আবার বর্ষার মধ্যে লাগাইয়া আবার হেঁটে হেঁটে যায়, তাহলে তারা কোন মুসলমান? মসজিদে হইলে নামাজ পড়লে নামাজ হতো না। বড় মসজিদ দিকে বড় হুজুর দিকে আল্লাহ আকবার করবেন, নামাজ আপনার হবে না। তার কারণ এজিদিরা ছিল 22,000 আর হুসাইনরা ছিল মাত্র 72 জন, মতান্তর 82 জন। তাহলে আপনি বড় মসজিদ দীক্ষা, বড় হুজুর দীক্ষা, বড় ওয়াজবালা, সুরবালা, কণ্ঠবালা কান্দে, কোথায় কোথায় কান্দে, এমন বড় হুজুর দিকে নামাজ পড়তেছেন, গিয়া দেখেন সে বলে এজিদের কোনো দোষ নাই, সে বলে এজিদকে কাফের বলা যাবে না, হুসাইন বিদ্রোহী ছিল, হুসাইন গেল কেন, ইত্যাদি ইত্যাদি বলে। তারাও তো ওয়াজ করে। কোথায় আপনি কথা বলবেন? যেখানে আল্লাহ পাক বলতেছেন যে হে বন্ধু আপনি বলে দেন আমি দিন প্রচারের স্বার্থে কোনো কিছু বিনিময় চাই না, আমি চাই আমার আহলে বায়াতের সাথে ভালো আচরণটা করবা। এখন যারা কারবালার প্রান্তরে আহলে বায়াতের সাথে খারাপ আচরণটা করেছে, ওনাদেরকে শহীদ করেছে, তারা কি আল্লাহর কোরআনের ভিতরে আছে? যদি কোরআনের ভিতরে না থাকে তাহলে ঈমান থাকে কেমনে? কোরআন মানে নাই, কোরআনকে যে মানে না শুধু এমনি কাফের। আবার ফতোয়ার দরকার কি এখানে? এরপরে আবার ফেসবুক ইউটিউবের মধ্যে বয়ান করতেছে। যাক, এজিদ রাদিয়াল্লাহু তাআলা, এজিদ সাহাবী ছিলেন, এজিদ পাক্কা ইমানদার ছিলেন, পাক্কা নামাজি ছিলেন, এজিদ একজন জবরদস্ত ওলি ছিলেন, উনি খুব ভালো রাজত্ব পরিচালনা করেছেন, ইত্যাদি ইত্যাদি বয়ান করে এজিদের পক্ষে। আমি নিজে দেখছি ইব্রাহিম খলিল রোড মক্কা শরীফ ঢুকতে হাতের ডাইনে লেখা আছে ফন্দুক ইয়াজিদ, মানে এজিদের নামে হোটেল। হোটেলটার আমি ছবি তুলে আনছিলাম, তো আবার ইদানিং যে গেছি গিয়া দেখি এটার নাম বদলেছে। তাহলে এজিদের নামে ফন্দুক মানে হোটেলও আছে। একজন কমেন্ট করছে আমার কালকা যে হুজুর সৌদি আরবে অনেকের নাম এজিদ আছে। তাহলে এটা আমি বাস্তবে দেখছি। আমি উমরাতে গেছি, পরে এয়ারপোর্টে যখন বিমান থেকে নেমে বাসে উঠবো, সুন্দর একটা ছেলে আছে সিম কার্ড ব্যস্ত। তা আমার মুআল্লিম জিজ্ঞাসা করে মা ইসমুকা? আনা ইয়াজিদ, ইনতা মালুম মুআবিয়া? তো মালুম মানে বুঝুনি, মুআবিয়া চিনো নি? ইনতা আরিফ মুআবিয়া? মুআবিয়াকে চিনো? আমি ইবনুল মুআবিয়া, মুআবিয়ার ছেলে ইয়াজিদ। আরবিতে কইতেছে আমি, আমার নাম ইয়াজিদ, খুব খুশি। তাহলে বাংলাদেশে কিন্তু এজিদের নাম কেন নাই? পাইলে আমার কোয়েন, আমি পাইছি না, কত জায়গায় তো যাই। বাংলাদেশে এজিদের নাম নাই কেন? বাংলাদেশের মানুষ এজিদকে ঘৃণা করে, এজিদকে জানে যে তার হুকুমেই সবকিছু হইছে, তার নাম কেউ রাখে না, কোনো হুজুরও রাখে না।
যারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলেন এবং যারা এজিদের প্রশংসা করেন তারাও তাদের পুত নাতির নাম এজিদ রাখেন। তাহলে প্রশংসা করে গেলে বোঝা গেল তারা এজিদি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, জুব্বা সব ঠিক আছে, কিন্তু তারা এজিদ কোম্পানি। কারবালাকে আমরা যদি ভালোভাবে অবলোকন করি তাহলে দেখি কারবালায় মুসলমান দুই ভাগ, একটা হলো এজিদি, একটা হুসাইনি। একটা এজিদি, একটা হুসাইনি। হুসাইনি যারা তারা জান্নাতি, আর যারা এজিদি তারা জান্নাতের সর্দারে মারিন্না বাটি। তাহলে জান্নাতের সর্দারে মাইরা আপনি আবার জান্নাতে যাওয়ার কথা কেন বলবেন? নবীদের আওলাদদেরকে মারার পরে আপনি আবার জান্নাতের কথা কোন মুখে বলবেন? আপনি তো মেনে নিচ্ছেন। তাহলে আমরা কারবালা থেকে শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন দিন প্রচারের পরিবর্তনে এটার কোনো বিনিময় আমি চাই না, আমরা আহলে বায়াতকে ভালোবাসলেই চলবে। তাহলে আমরা আহলে বায়াতকে ভালোবাসবো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ নবীজির আহলে বায়াত যারা আছে, নবীজির আপনজন যারা আছে, তাদেরকে আমরা ভালোবাসবো, মোহাব্বত করব, শ্রদ্ধা করব, তারা আমাদের ঈমান। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন আমার আহলে বায়াতকে তোমরা যদি মোহাব্বত করো তাহলে এটা আমারে মোহাব্বত করো, আর যদি আমারে মোহাব্বত করো তাহলে আল্লাহরে মোহাব্বত করো, তার মানে তুমি জান্নাত। এবং এটাও বলেছেন নবীজি আমার আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যেমন নূহ আলাইহিস সালামের নৌকাতে যারা উঠেছিলেন তারা বেঁচে গেছে, আর উনার ছেলে হইয়া কেনান বলছিল আমি পাহাড় উঠে যাব, আমাকে পানি লাগ পাবে না, বাবার কথা মানে নাই। আদম নবীর, নূহ নবীর সন্তান কেনান বলছে আমি পাহাড়ের উপর উঠে যাব, আমাকে প্লাবনে লাগ পাবে না, আমি বেঁচে যাব। আর নূহ নবী বললেন না, আমার কিস্তিতে যে উঠবে সেই বাঁচবে, কিন্তু সে বাবার কথা বিশ্বাস করে না। আরেক বৃদ্ধা মহিলা বলছিলেন নূহ নবী আমি আপনার নৌকাতে উঠবো, আমরা নিয়ে যায়েন, কিন্তু ওই বৃদ্ধা মহিলাকে আনার জন্য নূহ নবীর মনে ছিল না। পরে যখন প্লাবন হয়ে গেল, নূহ নবীর সন্তান ডুবে মরে গেল, পাহাড় পার হয়ে গেল, পানি ডুবে মরে গেল। প্লাবন থেকে এসে নূহ নবী কয় আমি না একটা বৃদ্ধা মহিলার কথা দিছিলাম, ওনাকে নিয়ে আসবো কিস্তিতে, ওখানে তাড়াতাড়ি যাওয়া দরকার, কি অবস্থা। এবার নূহ নবী সেই জায়গার মধ্যে মহিলাকে খোঁজ করতে গিয়ে দেখেন মহিলা এখনো বেঁচে আছে, ওই জায়গায় পানি উঠে নাই। তাহলে ঈমান কি জিনিস? তাহলে ওই বৃদ্ধা মহিলা নূহ নবীর কিস্তিতে উঠতে চেয়েছিল, নূহ নবীর মনে ছিল না আল্লাহ তার বাঁচায় রাখতে, তার ঈমান ছিল। আর সন্তান হওয়ার পর ঈমান নাই, সে পাহাড়ে ওঠার পরও তাকে আল্লাহ নিয়ে গেছে। তাহলে এটা বলার অর্থ হলো প্রিয় নবীজি বলেছেন যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তি, তারা আহলে বায়াতের পক্ষে থাকলে তারা বেঁচে যাবে। আর যারা আহলে বায়াতের বিরোধিতা করবে তারা বাঁচবে না, তারা ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল হাদিসের মুবারাকার মধ্যে পরিষ্কার বলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা আহলে বায়াত চিনিও না। ইমাম হাসান হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, উনাদের শান মান আমরা জানি না। যদি কেউ বেশি বেশি উনাদের গুণকীর্তন করে, আরেক দল বলে হেরা শিয়া হয়ে গেছে। কি কয় না? তো শিয়া হয়ে গেছে তারা, তারা হয়তো আলীর কাহিনী কয়, ফাতেমার কাহিনী কয়, হুসাইনের কাহিনী কয়, হাসানের কাহিনী কয়, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, উনাদের কাহিনী শুধু বলে তারা শিয়া শিয়া এরকম বলে। তারা কারা? যারা বলে তাহলে তারা আহলে বায়াতের পক্ষে না। আহলে বায়াতের পক্ষে না হলে এরা খারিজি। তাদের দল অভাব নাই, বাংলাদেশে প্রায় মসজিদে এরা আছে, প্রায় মসজিদ ইমাম সাহেব এরা দেখবেন এরা মসজিদের মধ্যে আহলে বায়াতের শানে কোনো ওয়াজ হবে না। মুহররম আসলে এরা কোনো ভালো ওয়াজ নাই, প্রোগ্রাম নাই। মিলাদুন নবী আসলে কোনো ভালো প্রোগ্রাম তাদের মধ্যে নাই। তাহলে তারা কারা? তারা তো জুব্বা পাঞ্জাবি সব আছে, টুপি আছে। আমার তো আর বেশি কণ্ঠ অনেক বালা, আমার একসময় ভুল ধরবো, কিন্তু এর ভুল নাই, এ খুব করে। এটা আল্লাহ রাসূল বলেছেন এমন এক জাতি আসবে যাদের কুরআন তেলাওয়াত এত সুন্দর হবে, যাদের ইবাদত এত সুন্দর হবে। উমর
তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি বলবা আমি ওমর, তাদের কাছে কিছুই না। কিন্তু তাদের ঈমান থাকবে না, তাদের কোরআনের তেলাওয়াত এই কণ্ঠনালীর নিচে যাবে না, এখানেই পুঁজি, মুখ ওই শুধু মুখ দিয়ে আওয়াজ করবো কিন্তু আমলের বেলা নাই। উমরকে আল্লাহ হাবিব বলছেন, হে উমর, তুমি থাকলে তখন তুমি বলবা যে আমি উমরের আমল তো কিছুই না, হেরা দিয়া তুমি বেশি আমল করে। তাদের কণ্ঠনালী বেদ করে তাদের কোরআনের তেলাওয়াত বিতরে যাবে না, মুখের মধ্যেই সব। তাহলে এগুলা কি সবাই হাদিস জানে? সবাই তো এগুলো জানে না। তাদেরকে তো আমরা মূল্যায়ন করি, তাদেরকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াই, বেশি বেশি টিয়া পয়সা দান করি, দান করে হারে প্রতিষ্ঠান চালাতেছি। তারা কারা? তারা তো আহলে বায়াতের বিপক্ষের লোক। এজিদি অভাব নাই, বিশ্বের মধ্যে এজিদি অভাব নাই, বহুত এজিদি আছে। এই জন্য যারা পাকে পাঞ্জাতনকে মানেন, ভালোবাসেন, মানুষ শিয়া বললেও শুনবেন না। নবীজি বলছে পরিষ্কার হাদিস, আমার পাকে পাঞ্জাতন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তি। নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন যে আমার, হ্যাঁ নবী আপনি বলেন যে আমার ধর্ম প্রচারের বিনিময়ে কিচ্ছু চাই না, আমার আহলে বায়াতকে ভালোবাসো। তাই শিয়া কুলিকুম, তাদেরকে আমরা ভালোবাসি। কারণ পাক পাঞ্জাতন ছাড়া, নবীজির আওলাদ ছাড়া যত বড় ফিসাব হোক, হুজুর হোক, কোনো সুযোগ নাই জান্নাতে যাওয়া। ঈমান এখানে শেষ হয়ে যাবে। এই জন্য আমরা আহলে বায়াতদেরকে, পাক পাঞ্জাতন, তাদের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, তাদের সম্মানে যেন কোনো হানি না হয়, তাদেরকে ইজ্জত যেন ঠিকভাবে আমরা করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একজন সাহাবী উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন, এক রাতে আমি এক প্রয়োজনে নবীজির কাছে গেছি, গিয়া দেখি নবীজি চাদর দিয়া জানে কি ডেকে রাখছে। আমি বুঝতে পারিনি জিনিসটা কি, এরকম নবীজি ডেকে রাখলো চাদর দিয়া। অথবা যখন আমি আমার প্রয়োজন সারলাম, তখন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, চাদরের ভিতরে কি লুকায় রাখছেন? তখন তিনি চাদর সরাইয়া দিলেন, সরাইয়া দিয়ে বললেন, দেখো আমার এক উরাতে হাসান আর এক উরাতে হুসাইন। সুবহানাল্লাহ। নবীজি কত ভালোবাসতেন তাদেরকে। এবং ইমামে আলী আকবরের চেহারা নবীজির চেহারার মতো ছিল। নবীজির যে চেহারা, ইমামে আলী আকবর মানে ইমাম হুসাইনের যে বড় ছেলে, ইমামে আলী আকবরের চেহারা সেম নবীজির মতো ছিল। উনি তো কারবালার প্রান্তরে শহীদ হয়। আমার মূল কথা হচ্ছে, আমরা আহলে বায়াতকে, তাদের যে সম্মান, তাদের যে ইজ্জত, এগুলা আমরা কি করব? বেশি বেশি আলোচনা করব, তাদের ফজিলত জানব, তাদের সম্পর্কে আমাদের ধারণাকে সঠিক করব। যে আহলে বায়াত ছাড়া বাঁচার কোনো উপায় নেই। এটা অনেক কাহিনী বলা যাবে। নবীজি জান্নাতের সুপারিশ করবেন, ইমাম হুসাইন যদি বলে না বাদ দেন, বাদ। ইমাম হাসান যদি বলেন না না এটা না, বাদ। তাহলে ওনাদের কথা নবীজি শুনবেন এবং ওনারা হাউজে কাউসারে পানি পান করাবেন, জান্নাতের সর্দারি করবেন। এই জন্য আহলে বায়াতের সাথে আমাদের অন্তরের সম্পর্কটা যেন আল্লাহ পাক সবসময় রাখে, ওইরকম আমাদের ঈমানকে মজবুত করে দেয়। সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নামাজের পরে